হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। জীবনে প্রথমবার পিঠে পুলি বানাবো। সত্যি কথা বলতে রান্না বান্না করতে ভালোই পারি, মোটামুটি যতটা আমি শিখেছি সবার থেকে, কিন্তু পিঠে পুলি আমাকে কোনোদিনও করতে হয়নি। সেটা কিন্তু মা দিদারাই করে করে খাইয়েছে। তো এবার ভাবলাম আমি আমার মাকে একটু পিঠে পুলি বানিয়ে খাওয়াই। সত্যি কথা বলতে এই দিনটা যদি আমার দিদা বেঁচে থাকতে দেখতে পারতো, তাহলে দিদা কিন্তু ভীষণ খুশি হতো। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি দেখো দুধটাকে ভালোভাবে জাল দিয়ে রেখে দিয়েছি। দেখো আমি পরিমাপগুলো একটাও বলতে পারবো না, কারণ ওরকম পরিমাপ বুঝে বুঝে আমি না রান্না করতে পারি না। আমি এখনো অবধি সেই জায়গাটাতে কাঁচা, কিন্তু আমি আমার পরিমাপ অনুযায়ী মানে সমস্ত কিছু দিই, সবটা আমি রান্না করি, তো সেটা কিন্তু খেতে ভালোই হয়। তো যাই হোক, আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখে তারপর একটা নারকেল আমি ফাটিয়ে নিয়েছিলাম। যদিও বা নারকেল পাওয়াটা খুব চাপের ব্যাপার হয়ে গেছে এখনকার বাজারে। তো যাই হোক, নারকেল একটা ছিল, ওই নারকেলটাই ফাটিয়ে নিয়েছি। তো আমি ভাবলাম যে আজকে আমি ক্ষীরের পাটিসাপটা করব, আর বানাবো হচ্ছে দুধ পুলি। দুধ পুলি আমার ভীষণ প্রিয়, পাটিসাপটাও আমার প্রিয়, কিন্তু পাটিসাপটাটা যদি হয় ক্ষীরের পাটিসাপটা, সেটা কিন্তু সব থেকে বেশি প্রিয়। তো তারপরেই দেখো এরকম গরম জল করে ওর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার চালের গুঁড়োটাকে এরকমভাবে মেখে নিতে হবে। এইটা আমি করছি, এটা কিন্তু দুধ পুলির জন্য, মানে পুলি পিঠে হবে। তো দেখো এরকম গরম গরমই কিন্তু ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। সত্যি কথা বলতে আমি কিন্তু একবারও এই পিঠে পুলি মানে পাটিসাপটা বলো পুলি পিঠে বলো আমি কোনোদিনও করিনি। আমি কিন্তু সবাইকে জাস্ট দেখেছি, মাকে দেখেছি, দিদাকে দেখেছি। মা খুব একটা পিঠে পুলি করে না, যাই হোক দেখে দেখে আমার শেখা। তো ওটাকে আমি ভালোভাবে চালের গুঁড়োটা ওই চালের আটাটাকে মেখে ভেজা ন্যাকড়া দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। তো তারপরে কিন্তু এখানে দেখো আমি ক্ষীরটা বানিয়ে নেবো। ক্ষীরটা বানাতে আমি পারি, কারণ জন্মাষ্টমীতে আমি গোপালকে ক্ষীর বানিয়ে দিই, তো সেখান থেকে আমি ক্ষীরটা ভালোই বানাতে পারি। তো এই যে দেখো দুধটাকে আমি পরিমাণ মতো একটু দুধ নিয়ে নিয়েছিলাম। দুধটা যখন একটু ঘন হবে তখন কিন্তু আমি তার উপরে খোয়া ক্ষীর দিয়ে দিলাম। দেখো খোয়া ক্ষীরটা কিন্তু অপশনাল, যারা খোয়া ক্ষীরটা পারবে না তারা কিন্তু ওই আমুলিয়া স্প্রে যেটা মানে গুঁড়ো দুধ, সেটা দিয়েও করতে পারো ক্ষীরটা, সেটাতেও কিন্তু খেতে খুব ভালো হয়। তো এইভাবে কিন্তু আমি ওই খোয়া ক্ষীরটা দেওয়ার পর এই যে দেখো দুধটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে। তো এবারে আমি কিন্তু মিল্ক মেড দিয়ে দিচ্ছি খানিকটা মিষ্টির জন্য। এবার দেখো মিল্ক মেডটাও কিন্তু একদমই অপশনাল, এটা দিতেই হবে, কোনো কারণ নেই। যাদের কাছে থাকবে না তারা একদমই ইয়ে করে যাবে, দেবে না। তারপর একটু চিনি দিয়ে দিলাম। তো এই যে দেখো দুধটা শুকিয়ে পুরো কিন্তু ক্ষীরের আকারটা নিয়ে নিয়েছে, কিন্তু এটা আর একটু গাঢ় হবে, এটা এখনো লিকুইড আছে। পুরো নাড়াতে নাড়াতে এই টাইমে কিন্তু একদম খুন্তিটা তোলা যাবে না, ভালোভাবে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে কিন্তু একদম কড়াই থেকে যখন ক্ষীরটা পুরো উঠে আসবে তখন তোমরা ভেবে নেবে যে ক্ষীরটা কমপ্লিট। তো যাই হোক দেখো ক্ষীরটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসছে। আমি যেরমভাবে নাড়াচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু করতে হবে। আর তোমরা যতটা ভিডিওটা দেখছো দেখতে দেখতে বুঝতেই পারবে যে ক্ষীরটা কিভাবে রেডি হয়ে যাচ্ছে। সে এই দেখো আমাদের কিন্তু অনেকটা ক্ষীর হয়ে গেছে। দেখো সাইডে কড়াইয়ে যা লেগেছিল সবটাই কিন্তু ক্ষীরের ওপর উঠে চলে এসছে। তো এটাকে কিন্তু খানিকক্ষণ বাদে নাবিয়ে রেখে দিতে হবে, আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরো ক্ষীরটা একদম সন্দেশের মতো হয়ে যাবে। তো যাই হোক আমাদের ক্ষীর একদম রেডি। তো এবারে আমি কিন্তু পাটিসাপটার যে ব্যাটারটা সেটা রেডি করে নেবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ, তার মধ্যে কিন্তু এই দেখো একে একে সব দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিলাম, তারপর দিলাম সুজি, দিয়ে এবার এটাকে ভালোভাবে কিন্তু ফেটাতে হবে। এবার দিয়ে দেবো ময়দা। এই তিনটে জিনিস কিন্তু একদম দিতেই হবে, তবে গিয়ে পাটিসাপটার ব্যাটারটা একদম কমপ্লিট হবে আর সুন্দর পাটিসাপটা হবে। তো আমি হাতা দিয়ে খুব ভালো হচ্ছিল না, লামসগুলো থেকে যাচ্ছিলো, তো ওই জন্য আমি হাত দিয়ে ভালো করে সেটাকে ব্যাটারটা রেডি করছিলাম। আর এবার কিন্তু দিয়ে দিতে হবে গুড়। তো গুড়টা যেহেতু একটু শক্ত ছিল, তো আমি এটাকে দেখো কীভাবে ভেঙে নিচ্ছি। তো ভেঙে নেওয়ার পর এটাকে হাত দিয়ে দিয়ে একদম ব্যাটারটার মধ্যে দিতে হবে, আর খুব ভালো করে গলিয়ে দিতে হবে, মানে হাত দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে। যেভাবে আমি দিচ্ছি এগুলো না হাতা দিয়ে হয় না, হাতেই খুব ভালো মতো হয়। আর গুড় যেহেতু একটু শক্ত থাকে, মানে অনেকটা টাইম নেয় এটা কিন্তু গলার জন্য। তো পাটিসাপটার ব্যাটারটাই কিন্তু মেন, যত সুন্দর ব্যাটারটা হবে সব কিছু মাপ অনুযায়ী হবে, তবেই কিন্তু পাটিসাপটাটা সুন্দরভাবে উল্টাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবারও বলবো আমি একদম মেপে মেপে কিছু দিইনি, আমি নিজের আন্দাজ মতো দিয়েছি। তো ওইদিকে ব্যাটারটাও রেডি, আর এদিকে কিন্তু আমি নারকেলের পুর করে নিচ্ছি। তো দেখো ক্ষীরের পুরটা দিয়ে পাটিসাপটা হবে, আর নারকেলের পুরটা কিন্তু পুলি পিঠের মধ্যে যাবে। তো এই যে দেখো নারকেলের পুরটাও কিন্তু আমার একদম রেডি। তো এই নারকেলের পুরটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো এইদিকে দেখো মাকে আমি একদম বসিয়ে দিয়েছি চষি করতে আর পুলিগুলো বানাতে, আর এদিকে আমি কিন্তু পাটিসাপটা
রেডি করতে শুরু করে দিয়েছি। দেখো জীবনে প্রথমবার পাটিসাপটা করছি, আর পাটিসাপটাগুলো কিন্তু খুব সুন্দর উল্টেছে। তো আমার মা বলছিল যখন মা প্রথম পাটিসাপটা করেছিল, মায়ের কিন্তু একদম উল্টায়নি, কিন্তু আমার কিন্তু পাটিসাপটাগুলো দেখতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, দেখো কোনো কিছু করার যখন ঠান করে নিজে করবই, আর সেটা যখন খুব সুন্দরভাবে হয় তখন কিন্তু মনে খুব খুশি হয়। তো দেখো এই যে ক্ষীরের পাটিসাপটা কিন্তু রেডি পুরো। এবার আমি কিন্তু খেয়ে মানে টেস্ট করে দেখেছি, অসম্ভব সুন্দর হয়েছে। আর যাদের যাদের আমি পাটিসাপটা বলো পিঠে বলো খাইয়েছি, প্রত্যেকেই খুব প্রশংসা করেছে, আর এটাতে আমি একদম ভীষণ খুশি। তো এদিকে যে বাকি দুধটা ছিল, সেই দুধটার মধ্যে গুড়টা দিয়ে ভালোভাবে কিন্তু দুধটা ফুটিয়ে নেব। তো এবার কিন্তু পুলি পিঠে করার একদম প্রস্তুতি চলে এসছে। তো যাই হোক, দুধটা যখন একদম ফুটে যাবে তখন আস্তে আস্তে কিন্তু পুলিগুলোকে দিয়ে দেবো। আর পুলিগুলো দেখো আমি এখানে সাইজে কিন্তু ছোট ছোট করেছি, অনেকে বড় বড় করে, কিন্তু আমার মনে হয় এই ছোট ছোট করলে একদম সুন্দর হয়, নরম হয়ে যায়, মুখে দিলেই মিলিয়ে যায়, তাই জন্য। তো তারপর সমস্ত কিছু দেওয়ার পর আমার বাটিটা অনেকটা ছোট মনে হচ্ছিল বলে আমি একটা বড় জায়গাতে এটাকে নিতে হতো, না নাড়াতে প্রবলেম হচ্ছে, তো পুলিগুলো ভেঙে যাবে যদি একটু নাড়াতে না পারি। তো তারপর আমি এটা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। তো এই দিকে দেখো ফুটেও গেছে, দুধটা ফুটেও গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো এই যে দেখো খানিকক্ষণ বাদে আমার কিন্তু পুলি পিঠের চেহারাটা খুব সুন্দর হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তো ভিডিওটাই পর্যন্ত।